বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আপনার কেরানীগঞ্জ বলে, এটা কেরানীগঞ্জ। তো এখানকার যে পরিবেশ, নারকীয় পরিবেশ দেখেন, যেমন ধর আমরা নরকে বাস করতেছি। দেখেন এখানে রাস্তায় যে পরিমাণ ময়লা, এটা কিন্তু কাদা না, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিক, রাবার, পলিথিন, বস্তা, হ্যাঁ, অন্যান্য মানে কারখানা থেকে ক্ষতিকর যে বজ্রগুলো ফলানো হয়, সেগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক ধরনের ফাইবার, এক ধরনের আঁশ তৈরি হয়। আর এগুলো কিন্তু প্রতিনিয়ত বাতাসে ওড়ে, দেখেন রাশি রাশি। তো এটা ওড়ার কারণে কি হয় জানেন? ওই দেখেন, আমার ঠিক হাতের নিচে যে সমস্ত ময়লা দেখা যাচ্ছে আর কি, এগুলো মাটিও না আবার বালিও না, সামান্য বালি আছে হয়তো। তো এই 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 ময়লাগুলো, পলিথিনগুলো বাতাসে প্রতিনিয়ত উঠতেছে। ওই দেখেন সামনে, ওই যে বাম পাশে দেখেন, ওই যে আমার ওই যে কুকুরের সামনে ওই যে উঠতেছে, দেখেন এই যে এই যে। তো এই বড় বড় পলিথিন যেখানে উঠতেছে, সেখানে মিহি দানার যে সমস্ত কণাগুলো, সেগুলো তো চোখে দেখা যাচ্ছে না, সেটা দেখা সম্ভব না। হ্যাঁ, তো ভিডিও করার যে উদ্দেশ্য সেটা আমি এখন বলবো। সেটা হচ্ছে যে এই যে যে ময়লা প্রতিনিয়ত, হ্যাঁ, এখানে ময়লা প্রতিনিয়ত উঠতেছে, এই যে এগুলো জনস্বাস্থ্যের জন্য খুবই মারাত্মক, খুবই ক্ষতিকর। এই জন্য যে এটা আপনার প্রতিনিয়ত আমাদের চোখে, আমাদের নাকে, আমাদের মুখে, আমাদের কানে ঢুকতেছে। আর এ কারণে জ্বর, ঠান্ডা, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, হ্যাঁ, যক্ষা বলেন আর হ্যাঁ ক্যান্সার বলেন, সবই কিন্তু হচ্ছে। আর এই যে পলিথিনের যে জীবাণু, এগুলো কিন্তু কিন্তু মানে ক্যান্সারের জীবাণু বহন করে। এটা আমার কথা না, এটা মেডিকেল সায়েন্সের কথা। কতটা অসুস্থ জাতি আমরা, কতটা বিবেকহীন, তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এই। আমরা কিন্তু ইচ্ছে করলে এই সমস্ত ময়লাগুলো পরিষ্কার করতে পারি। আপনি যদি চীনে যান বা জাপানে যান কি রাশিয়াতে যান, তাহলে দেখবেন যে এইভাবে ময়লা তারা যত্র ফেলে না। জার্মান তো, জাপান তো ভাবাই জানে সমস্ত ময়লার কথা। এই দেখেন, তো এই যে যে পলিথিন ময়লাগুলো দেখতেছেন, এই যে এখানে দেখেন, এই যে নদী ভরাট করে ফেলেছে, এই যে। তো যেহেতু আমি গাড়িতে আছি, এটা দেখানো সম্ভব না। এই দেখেন, যেখানে সেখানে যেমন খুশি তেমন ময়লা মানুষ ফেলে যাচ্ছে। আর এটা কিন্তু আমাদেরই ক্ষতি হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে এরকম যে আমরা যে প্লেটে পায়খানা খাচ্ছি, সেই প্লেটে পায়খানা করতেছি। তাই দেখেন, এই যে পানি, একটু সামান্য বৃষ্টি নামলেই পানি, জলাবদ্ধতা, মানে সমস্যার শেষ নাই। অথচ এই পানি নামার ব্যবস্থা করেই কিন্তু রাস্তা তৈরি করা উচিত ছিল আর কি। এই যে আছে অবশ্য। তারপরে আপনার এই যে ময়লাগুলো, এগুলো কিন্তু আমাদের চোখে যাচ্ছে। আমাদের বলতে আমাদের সবার চোখে যাচ্ছে। চোখে যাওয়ার পরে আমাদের চোখের যেটা মানে এটা যে পিস্তলকারক যে তরল আমাদের বের হয় চোখ থেকে, সেটা খসখসে হয়ে যায় এবং অকালে চোখেরও সমস্যার সৃষ্টি হয়। হ্যাঁ, এই জন্য দেখবেন যে গ্রামে কিছু বৃদ্ধ লোক দেখা গেলেও শহরে তেমন বৃদ্ধ লোকের দেখা মেলে না। কারণ বৃদ্ধ হওয়ার আগেই তারা হঠাৎই মানে স্ট্রোক করে মারা যায়। বেশিরভাগ লোকই স্ট্রোক করে মারা যায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কি। দেখেন ডাইনেও অনেক ময়লা, ডাইনে। আমি যদি একজন মুসলমান, আমাদের ইসলাম ধর্মে আছে যে যদি রাস্তায় কোনো ক্ষতিকর বস্তু দেখো, সেই বস্তুটাকে তোমরা তুলে ফেলে দিও, হ্যাঁ, যাতে মানুষের ক্ষতি না হয়। কিন্তু এরা ঘরের যে ময়লাগুলো আছে, এদের নিত্য যে ময়লাগুলো হয়, সেগুলো আইনে বরং রাস্তার উপর ফেলাইছে, যাতে এটা মানুষের চোখে মুখে যায়, মানুষের ক্ষতি হয়। কতটা অসুস্থ আমরা, দেখেন ময়লা। অথচ এই যে যে পলিথিনগুলো আমরা ফেলে দিছি, এগুলো কিন্তু অত্যন্ত দামি জিনিস।
এই পলিথিন দিয়ে আমরা মনে করেন প্লাস্টিকের যে টিন আছে, গ্রাম অঞ্চলে প্লাস্টিকের টিন করা যায়, তারপরে নেট করা যায়, মানে ফেন্স আর কি, বেড়া তৈরি করা যায়। তারপরে আপনার এগুলো দিয়ে গ্রাম অঞ্চলে যে বাঁশ, একটা বাঁশের অনেক দাম, কিন্তু বাঁশের বিকল্প আমরা প্লাস্টিকের বাঁশ ব্যবহার করতে পারি। হ্যাঁ, জালি তৈরি করতে পারি, অথবা আরও বৃহৎ আকারে যদি আমরা করি, সেক্ষেত্রে আমরা আমাদের যে রেল আছে, রেলের যে স্লিপার, রেলের স্লিপারগুলো সাধারণত কাঠ দিয়ে তৈরি হয়। এই কাঠগুলো তো পচে যায়, তাই না? রেলের যে স্লিপারগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়, এগুলো কিছু বছর পর পর পচে যায়। কিন্তু যদি আমরা এই প্লাস্টিক দিয়ে, রাবার দিয়ে যদি আমরা রেলের স্লিপার তৈরি করি, তাহলে এটা কিন্তু অক্ষয়। আগুন যদি না ধরে, তাহলে সহজে কিন্তু এই স্লিপারগুলো নষ্ট হবে না। এরকম পরিকল্পনা আমরা নিতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হয়তো আমাদের দেশে সম্ভব না, কারণ আমাদের দেশটা চলছে উল্টো দিকে। উল্টো দিকে কেমন আমি বলি, 1971 সালের আগে, অর্থাৎ স্বাধীনতার আগে এই দেশে খুলনাতে আপনার 17টা মিল ছিল, 17টা জুট মিল ছিল। এখন অন্তত 1700 মিল হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে সেই 17টা মিল তো বন্ধ হয়ে গেছেই। তারপরে আপনার এশিয়া মহাদেশের সবচেয়ে বড় যে মিল ছিল আপনার আদমজি জুট মিল, অর্থাৎ এটা আপনার নারায়ণগঞ্জ কাশপুর ব্রিজের পাশে যে আদমজি জুট মিল ছিল, সেই বৃহত্তর মিলটাও বন্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য শুভকর নয়, এটা আমাদের জন্য অশুভ আর কি। যাক, হ্যাঁ, এভাবেই দেখি কতদিন কাটে। আমরা আস্তে আস্তে অধপতনের দিকে চলে যাচ্ছি, ধীরে ধীরে আমরা অধপতনের অতল তলে চলে যাচ্ছি, সেভাবে কোনো সন্দেহ নাই।